কমল, 3 দিন ধরে বাঁশ দিছ, তাড়াতাড়ি একটু করো কাজটা। কাজকে তোমরা কি ভাবো বলো দেখি? সেট হয়ে গেলে মুখে যা আসে তাই বলো। কমল, চালিয়ে এসে যাও দেখিনি, কি মাথাটা টিপ টিপ করছে, চা খাই। এই যা তো, 10 টাকা চালিয়ে আসবে, যা তো। মানে তোমাকে তো চাটা আনতে যেতে বললাম নাকি? ছানাটা আছে তো, ছানাটা কাজ করছে, ওকেই সবসময় বলতে হবে সব জায়গায় যাওয়ার কথা নাকি? তুমি যাও। কেন? ছেনা গেলে কি গরুর দুধের চা দিবে, আর আমি গেলে কি রাশিয়ান দুধের চা দিবে? একই তো চা দিবে। সেই মারা মুখে মুখে তর্ক করছে বসে ওখানে, এতক্ষণ যে চা নিয়ে চলে এসছে। তাড়াতাড়ি যাও, চাটা নিয়ে এসো। হুর মারা। ওই তাড়াতাড়ি ভাঁজ, ভালো করে ভাঁজবি। হ্যাঁ, আমি রাশিয়ান দুধের চা আনি। কি ব্যাপার তুমি? সেদিন শুধু উল্টা পাল্টা বলছিলে না, আজকে তোমাদের সেটকে বলছি। সেটকে জানি এমন কি করে ফেলবে, আমার ছিঁড়ে ফেলবে। তোমাকে সেটের সামনেই গালাগাল দেবো আর। আচ্ছা দেখা যাবে, তুমি যদি গালাগালি দিতে পারো জানবো তুমি সিনিয়র কারিগর। ঠিক আছে। সেট আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন, কি দরকার? কোথা থেকে এসছেন আপনি? আমি নিচের দোকানে জুয়েলারি সেট। ও আচ্ছা, এ কালো জাম, সেট এসছে, চুলটা একটু দে, সেটকে বসতে দে। হাই মারা, এই সেটটা আবার চলে এসছে। মানে একই তো আমার গুরুদেব মাচাই তুলতে তুলতে রেখে দিল। না মারা, বসতে দে। হ্যাঁ বলুন, তাহলে কি দরকার ছিল আমার সাথে? সেট আপনারা কাজ করছেন করুন, আমার কোনো অসুবিধা নেই। রাত্রি ওই 2টোর সময় মোম ফিরছে, হ্যাঁ আওয়াজ হচ্ছে ডিপ ডিপ করে, আমার ছেলেরা কেউ ঘুমাতে পারছে না। আচ্ছা তারপর কি হয়েছে বলুন, শুনছি। সেদিন আমি এসেছিলাম, এসে বললাম মোমটা আসতে পি, নিচে আওয়াজ যাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে। তারপরে তোমার কারিগরের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে জানলাম সেট। এবার তোমার সেট কারিগরটা কি বলছে না, ওকে মাচাই তুল। মারা গাঁড় মেরেছে, গুরুদেবের নামে সব বলে দিয়েছে। মানে আমার নামে না কিছু বলে দেয় মারা। তোমার কারিগরের ঝগড়াটা, ওই যে যে ছেলেটা যে কাজ করছে সেদিন কি বলেছে জানো সেট? ওই যে আমার গুরুদেব যদি তোমার মাচাই তুলে তোমার মেরে দিবে। শালাটা 9 মাস ঘর যায়নি বলে কি সেট টেট কাউকে মানবে, যাকে তাকে মাচাই তুলে দিবে? বোকাচোদা। ই মারা, বোকাচোদা সেটটা আমার নামে বদনাম করে দিচ্ছে আমার সেটের কাছে। মানে আমার চাকরি ফাকরি কি খেয়ে নিবে নাকি জানি না। এই যে কারিগরটা তোমার গেল, কি বলেছে জানো সেট? ওই যে আমাদের সেটকে তুমি যদি বলো তোমার সেটের সামনেই তোমার গালাগালি দেবো। ও আমার সামনে তোমাকে গাল দিবে বলেছে? ও শালা আজকে এসুক, ওর কত ক্ষমতা হয়েছে আমি দেখবো। ও যদি আমার সামনে তোমাকে গাল দিতে পারে তো আমিও শালা দেখবো ও কত বড় সিনিয়র কারিগর হয়েছে। তুমি বসো এখানে। এই কমল, তুমি শুনো, তুমি নিচের মহলার জুয়েলারি সেটকে কি বলেছো? তুমি কি 9 মাস ঘর যাওনি বলে যাকে তাকে মাচাই তুলে দিবে? কি সস্তার জিনিস নাকি? তুমি এদিকে এসো, তোমার এই ডিলে করে মাথাকে পুরো ফাটিয়ে দেবো একবারে। ওকে মাচাই তুলবো নি তো কোথায় তুলবো? তুমি তো বলে চলে গেলে নেকলেস গুলো সব ফেলে রাখবি। মোমটা না বেললে নেকলেসটা ফেলবো কিসে? আমার গাড়ে ফেলবো? তোমরা তাকে কি মাচাই তুলে দিলে তোমার নেকলেস পড়ে যাবে নাকি? নেকলেস নাই পড়ু, নেকলেস ফেলানোর জোশটা আরো বেড়ে যেত। চালাও সেট, চালাও। দাও দাও দাও, তখন থেকে মাথা। আর কি বলছে সেট? জাদু জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে খেলে দাও। সেটজি আপনি কি চা খান কি? কি বললে তুমি? বলছি সেটজি আপনি কি চা খান কি? দেখলে সেট তোমার সামনে কেমন গালাগালি দিচ্ছে? আরে সেট, ও আপনাকে গালাগালি দেয়নি, ও জিজ্ঞেস করছে আপনি কি চা খান কি। সেট, এটা তুমি কি বললে? আরে মা, ও বলছে আপনি কি চা খান কি। আমি একটা সেট এসছি নিচে দিকে, আমার কথাটা তোমরা কোনো গ্যারান্টি করছো না। তোমরা শালা সবাই সমান, কেউ ভালো নয়। আপনার মানে অনেক কথা শুনে লেছি। আমাকে দেখুন, আমি হচ্ছি বালি বড়াও নই, জল ধারাও নই, আমি হচ্ছি ঘাটালের সেট।
ভাটি সালে ঢুকিয়ে গেল লাগিয়ে দেবো আর কমলকে লেল কি দেবো, আপনার জীবন ওখানেই শেষ হবে। ঠিক আছে স্যার, আমার কোথাও ঢুকাতে হবে না, আমি চলে যাচ্ছি।